এরকম স্ট্যাটাস বানাবার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেমপ্লেটের লিঙ্ক পেয়ে যাবেন। সেই টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। ডেসক্রিপশন বক্সে আপনারা সেই টেমপ্লেটের লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করে সোজা চলে যাবেন গুগলে। এখানে আমি গুগল ওপেন করে নিচ্ছি। গুগল ওপেন করার পরে এখান থেকে আমি সেই টেমপ্লেটের লিঙ্কটাকে পেস্ট করে দেব। আপনারা চাইলে আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ওপেন করে নিতে পারেন এবং আপনারা গুগলের মধ্যেও কিন্তু আপনারা ওপেন করে নিতে পারেন টেমপ্লেটের লিঙ্কটাকে পেস্ট করে। যে টেমপ্লেটের লিঙ্কটা আমি পেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি অলরেডি সে টেমপ্লেটের লিঙ্কটাকে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর এখান থেকে আমি সার্চ বাটনে ক্লিক করে সার্চ করে দেব। সার্চ করলে এরকম একটি ইন্টারপেজ অ্যাকচুয়ালি খোলা আসবে। এখানে নতুন একটি ইন্টারপেজ খোলা আসার পর আপনারা নিচের দিকে দেখতে পেয়েছেন গুণাকান টেমপ্লেট ডিআই ক্যাপকাট। আপনারা এখানে ক্লিক করবেন। আপনাকে আবার আরেকটি নতুন ইন্টারপেজে নিয়ে যাওয়া হবে। এখানে আমাকে আরেকটি নতুন ইন্টারপেজে নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট, এর উপরে ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাবেন অ্যালবামস, এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে অনেকগুলো ফাইল ওপেন হবে। আপনার যে ফাইলে আপনার ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে তিনটি সেকশন দেখতে পাবেন, ওয়াল, ভিডিও এবং ফটো। আপনারা এখান থেকে ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে 9টি ফটো সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি 9টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি 9টি ফটো সিলেক্ট করে আমি এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করে দেব নেক্সট বাটনে। এখানে আপনারা সেই তীরগুলোতে স্ট্যাটাস ভিডিওটি অ্যাকচুয়ালি দেখতে পাবেন। এই স্ট্যাটাস ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা কোনারে দেখতে পাবেন এক্সপোর্ট, এর উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা 1080তে ক্লিক করবেন। যদি আপনার 1080 সিলেক্ট করা না থাকে এখান থেকে আপনারা অ্যাকচুয়ালি কোয়ালিটিটা 1080 সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনারা ডান বাটনে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এর উপরে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করলে আপনার সেই স্ট্যাটাস ভিডিওটিতে কোনো ক্যাপকাটের লোগো থাকবে না।